মক্কার বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় দুইজন ছিল ওসমান। কয়জন? এক, ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্বনবীর জামাই, যার সম্পর্কে আল্লাহর নবী ডেকে বলেছিলেন, আহারে আমি দুইটা মেয়ে, আমার প্রথম মেয়েটা ওসমানের ঘরে দিয়েছিলাম, আল্লাহ নিয়ে নিয়েছিল। আমি আর একটা মেয়ে ওসমানের ঘরে দিয়েছিলাম, সেটাও আল্লাহ নিয়ে নিয়েছে। আমার যদি আরো একটা মেয়ে থাকতো, আমি তবুও সেই মেয়েটাকে ওসমানের হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ বললেন না? সেই ওসমানের সাথে আয়াতের সম্পৃক্ততা নাই। এই আয়াতের সাথে সম্পৃক্ততা যার আছে তার নাম হলো ওসমান ইবনে মাজউন। তিনি তখনও কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর নবী হেলান দিয়ে বসা, সামনে দিয়ে যাচ্ছে ওসমান ইবনে মাজউন। সামনে দিয়ে যখন যাচ্ছে ওই অবস্থায় আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান দাঁড়াও। ওসমান ইবনে মাজউন কালেমা পড়ে নাই, তিনি দাঁড়ালেন। আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান একটু দাঁড়াও। ওসমান ডেকে বলেন, আমি দাঁড়িয়ে থাকলাম, তাকিয়ে দেখলাম আল্লাহর নবী স্বাভাবিকভাবে বসা। কিছুক্ষণ পরে তাকায়া দেখলাম আল্লাহর নবীর চেহারা যেন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। চেহারার ভিতরে যেমন কেমন হয়ে যাচ্ছে। একটু পরে তাকায়া দেখি নবীজির চেহারা লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। তার কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি বিশ্বনবীর শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, নবী হয়তো আর বাঁচবেন না, নবী হয়তো মারাই যাবেন। এমন একটা অবস্থায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখলাম আল্লাহ নবী, বিশ্বনবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমাকে প্রশ্ন করলেন, ওসমান, হালকা একটু মোটা করে দেন আর সাউন্ড একটু বাড়াই দেন। ভাই আমার পরে কেউ নাই, ভাই আমি আছি, দেন একটু দেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিশ্বনবী এবার ডেকে বলেন, ওসমান, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজউন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিছুক্ষণ আগে কি হয়ে গেল আমি তো জানি না, আমার জানার কথাও না। ঠিক না বে ঠিক? কারণ সে তো কালেমাই পড়ে নাই, কি করে জানবে? তারপরও নবী বললেন, তারপরেও বলো তোমার ধারণাটা কি? হযরত ওসমান ইবনে মাজউন তখন থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার মন বলে কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান, তুমি যেটা ধারণা করেছো ওইটা সঠিক। কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাযিল করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানে এমন লেভেলের চালাকি সাতক্ষীরার মানুষ মানে আছে, দেবে না। কিন্তু ইনশাল্লাহ আমার তো পরিচিত চিরচেনা মানুষ আপনারা। আমার জীবনের প্রথম মাটি হলো সাতক্ষীরার মাঠ। সেই 7 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের খাতিরে জনপ্রিয়তা কমে যায় নাই, আল্লাহ দিন দিন বাড়িয়ে দিচ্ছে। কারণ স্বৈরাচারের সময় তো কাউকে দেখে কথা বলে নাই, আর ওই সময় যারা কথা বলেছে আল্লাহ তাদের কি মান বাড়িয়েছে, তাদের কি মানুষ ভালোবাসে শুধুমাত্র কোরআনের খাতিরে। আরে কথা কম না কেন? সুরে বলেন ঠিক। মা বোনেরা আফসোস করছে, যদি আমাদের সামনে বসা জায়েজ থাকতো আওয়াজ দিয়ে দেখাইতাম আওয়াজ কারে কয়। তাও বলছে ঠিক। হ্যাঁ, মা বোনেরা ডাবলই হবে। সভাপতি মহোদয় আপনাকে নিয়ে বলছে, আমি এইটা না করলে হয় না। আমি যদি 11টা 12 বাজে মাত্র আর 48 মিনিট পরে যদি বন্ধ করে দোয়া করি, আপনাদের কি কষ্ট হয়ে যাবে ভাই? 48 মিনিট আলোচনা করি, এটা চান কে? একটু হাত তোলেন তো। হাত না আমি পা উঠে পড়বে, আমি জানি। আচ্ছা, এই 48 মিনিট আপনার মধ্যে থাকবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে রাখতে পারেন।
তবে এইটা জোর করে না, ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, আস্তে কোনো কথার দরকার নেই। আর আস্তে যখন বলবেন আমি বোঝে নেব যে না ভাইয়ের আমার শুনতে যাচ্ছে না, থাক দোয়া করে বাড়ি যাই। মনে করেন এখন ভালো লাগছে না, সভাপতি মহোদয় আপনি একটু খেয়াল করবেন, মনে করেন এখন ভালো লাগছে না, এই ভালো না লাগাটা নিয়ে বলেন তো আল্লাহু আকবার। তাহলে মানে এইটা হলো আস্তে, এটা হলে ইনশাল্লাহ দোয়া হবে ইনশাল্লাহ। এবার আসেন, যদি ভালো লাগে তাহলে যার যতটুকু শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ নবী বলছেন কোরআন এবং সুন্নাহর মাহফিলে বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ না ঠিক বেঠিক এইগুলো উচ্চ স্বরে বলে না, চুপ করে যারা হুতুম পেঁচার মতো করে বসে থাকে, বিশ্বনবী বলেছেন ওরা হলো বোবা শয়তান। এসেছি যখন, বোবা শয়তান হওয়ার কোনো মানে হয় না। একবার আল্লাহু আকবার বলবেন, কিছু না হলেও 80টা সওয়াব আপনার আমলনামায় লেখা হয়েছে। আচ্ছা, এবার মহোদয়, সভাপতি মহোদয় এবার বিচার করবে। আগেরটা তো শুনেছেন উনি, এবার শেষেরটা। এখন মনে করেন ভালো লাগছে, ওই ভালো লাগাটাকে নিয়েই আমি 48-47 মিনিট যাব। এই ভালো লাগাটুকু নিয়েই বলেন তো আল্লাহু আকবার। সভাপতি মহোদয় বলছে ঠিক আছে, অল্পতেই সন্তুষ্ট। এটা ঠিক যেহেতু আছে মোহতারাম, আপনার কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করব, হয়তো যখন ওনারা ডাউন হয়ে যাবে। কষ্ট হয়ে গেল। কোরআনের জন্য যদি জবানটা খোলেন ওটাই সওয়াব। নেতার জন্য, আমার নেতা তোমার নেতা, ফুলের মতো আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, এইভাবে বলতে বলতে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, এমন বলতে বলতে সব শেষ। আমি নিজের চোখের সামনে তাকায়া দেখেছি 2টা ডিমের জন্য কত মিছিল করে বেড়ায়, স্লোগান দিতে দিতে 2টা ডিম যখন পাই, এখন এই ডিম খেয়ে খেয়ে তার গলা ঠিক করবে, কারণ তার স্লোগান দিতে দিতে তো আর কথা বের হয় না। 2টা ডিম দিচ্ছে, 2টা সিদ্ধ ডিম। কয়টা? আমার সামনে দিচ্ছে, আমার এলাকায় 2টা ডিম দিচ্ছে। তখন দিতে দিতে ওস্তাদ ওই ডিম সিদ্ধটা 2টা ফুরাই গেছে, একটু কম পড়ে গেছে। এখন একটা সিদ্ধ একটা কাঁচা, মানে যেটা একটা পাকা আর একটা কাঁচা, সিদ্ধ করা হয় নাই, এই ডিম দিচ্ছে। তো প্রথমটা তো খাইছে ভালো কথা, দ্বিতীয়টা তো আর খাওয়া যাবে না, ওইটা বুক পকেটে রাখা দিচ্ছে। প্যান্টের পকেটে রাখলে কি হবে? ফাইটা যাবে। তো এই জন্য বুক পকেটে রাখছে। ওই মিছিলেই ছিল ওর এক বন্ধু। আর বিপক্ষে বলবো কেন, আমরা কোরআনের জন্য সবাই আজকে কোরআনের দলের লোক, কথা বলেন ঠিক কিনা? 2টা ডিম দিয়েছে, একটা খেয়েছে আর একটা খায় নাই, বুক পকেটে রেখে দিয়েছে। দীর্ঘদিনের পরিচয় বন্ধু এসেছে, ও এসে বন্ধু বলে জাপটে ধরেছে মাঝখানে। এবার ডিমের যেইটা পড়ার দরকার ঝোল বা কুসুম, ওইটা ভেঙে ভেঙে নিচ দিয়ে পড়ে। বন্ধু এবার ডেকে বলছে, বন্ধু জলদি করে ছাড়, সব শেষ হয়ে গেল। কি হয়েছে? এতদিন তোরে দেখে নাই, আজকে তোরে পাইছি। কয় পাইছিস তো ভালো কথা, জাপটে ধরার অনুমতি তোরে কে দিল? কয় বন্ধুর অনুমতি কে লাগবে, কার কাছে অনুমতি লাগবে? বন্ধু তো বন্ধুই। কয়েছে যা করছিস ভালো করছিস, নিচ দিয়ে তাকায় দেখ সব ডিম পড়ে গেল, সব ডিম। এই ডিমের 2টা ডিমের কারণে একটা মানুষ তার ইমানটাকে বিক্রি করে দিয়ে নেতার নামে স্লোগান দিয়ে বেড়ায়।